বাংলাদেশে বিভিন্ন প্রজাতির চাষযোগ্য মাছ আছে, তার ভিতরে আপনি কোন মাছ চাষ করবেন সেটা কিন্তু একান্তই আপনার সিদ্ধান্ত। এখন আপনি যে কোনো একটা মাছ সিলেক্ট করলেন, ওই মাছের জন্য কত ফিট পানি দরকার, অর্থাৎ আপনি যে মাছটা চাষ করবেন এই মাছের জন্য কি দরকার হবে, পুকুরে একটা গভীরতা দরকার হবে, একটা নির্দিষ্ট পরিমাণ পানি দরকার হবে। এই পানিটা আসলে কতটুকু দরকার হবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে পুকুরে মাছ চাষ করবো, এই মাছ চাষের ক্ষেত্রে পানির গভীরতাটা খুবই জরুরি। অর্থাৎ এই জিনিসটা আমরা অনেক খামারি হিসাবে রাখি না, অনেকে চিন্তা করে কি জাস্ট পুকুর হলে এসে পুকুরের ভিতরে আমরা মাছ ছাড়বো, মাছের খাবার দেবো, মাছ বড় হয়ে যাবে। এটা আসলে ভুল ধারণা, এইভাবে আসলে মাছ চাষ হয় না। একটা আবদ্ধ জায়গার ভিতরে যখন মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে কি হচ্ছে, মাছ খাবার খাইতেছে, খাবারের অনেক অবশিষ্ট অংশ পুকুরে পড়তেছে, এবং এই যে মাছ খাবার খেলো সেগুলো মলমূত্র আকারে পুকুরে পড়বে। পাশাপাশি এই পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রাণী কণা তৈরি হয়, এগুলো আবার কি হবে, পুকুরে মারা গিয়ে পুকুরে তলদেশে যাবে। তার মানে এই যে পুকুরে পানি আছে, এই পানির ভিতরে নানাবিধ খাবার, নানাবিধ জিনিসপত্র, এগুলো আস্তে আস্তে পচবে, নষ্ট হবে, এগুলো গিয়ে আবার পুকুরে তলদেশে পড়বে। এই তলদেশে যদি অনেক গভীর হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আবার যাদের পুকুরে গভীরতা একেবারেই কম, 2 ফিট 2.5 ফিট, অর্থাৎ পুকুরে পানি মাত্র 2 ফিট 2.5 ফিট, তলদেশটা খুব কাছে, এই ক্ষেত্রে কি হয়, সূর্য আলো সরাসরি পড়ে, এই ক্ষেত্রে পানিটা দ্রুত সময় গরম হয়ে যায় এবং কি মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে, নানাবিধ সমস্যা তৈরি হয়। আবার যারা রেণু সাইডে থাকেন 1.5 ফিট 2 ফিট পানিতে, তাদের রেণু দেখা যায় সিদ্ধ হয়ে মরে যেতেছে, নানাবিধ সমস্যা। তার মানে একটা পুকুর হলে হবে না, অবশ্যই পুকুরের একটা আদর্শ গভীরতা হওয়াটা খুব জরুরি। তো সেই গভীরতাটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। দেখুন, আপনার একটা পুকুর আছে, এই পুকুরের গভীরতা 1 ফিট থেকে 3 ফিট হতে পারে। তো এই যে 1 ফিট থেকে 3 ফিট পানি আছে, এই পুকুরে কি আপনি মাছ চাষ করতে পারবেন, বা আপনি যেই মাছ চাষ করতে চাইতেছেন সেই মাছটা এখানে চাষ করা যাবে কিনা। দেখুন, আমরা বলে থাকি যে 1 ফিট 2 ফিট 3 ফিট পানি থাকে, এরকম পুকুরে মাছ চাষ করতে নিষেধ করে থাকি। সো এই যে 1 ফিট থেকে 3 ফিট পানি আছে, এরকম পুকুরে আমরা মাছ চাষে যাব না, এগুলোকে বলা হয় অগভীর পুকুর। এই পুকুরগুলোতে মাছ চাষ করতে গেলে নানাবিধ সমস্যা তৈরি হয়। আপনার পুকুরের গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট যদি হয়, এসব পুকুরে মাছ চাষ করা যায়, কিন্তু খেয়াল করবেন যে কোনো মাছ চাষ করা যায় না। যে কোনো মাছ এই 3.5 ফিট 4 ফিট গভীর পুকুরে যদি করতে যান সেক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তবে আপনি চাইলে 3.5 ফিট 4 ফিট পানিতেও মাছ চাষ করতে পারবেন, যেসব মাছের অক্সিজেন চাহিদা কম বা অক্সিজেন কম লাগে এইসব মাছ আপনি চাষ করতে পারবেন, এবং কি মাছের ঘনত্ব কম রাখতে হবে। আপনার আরো একটি পুকুর আছে, এই পুকুরে পানির গভীরতা 4 ফিট থেকে 6 ফিট। এই পুকুরটা হলো আদর্শ পুকুর। এই পুকুরে বাংলাদেশের চাষযোগ্য যত মাছ আছে সকল মাছ আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ 4 ফিট থেকে 6 ফিট পানি আছে, এরকম পুকুর যদি হয় যে কোনো মাছ চাষ করা যায়। আবার আপনার আরো একটা পুকুর আছে, যে পুকুরে পানির গভীরতা 6 ফিট থেকে 20 ফিটের ভিতরে, অর্থাৎ আপনি কি করছেন, ডেজারে মাটি কেটে আপনার পুকুরটা অনেক গভীর করছেন। এইসব পুকুরে সকল মাছ চাষ করা যায় না, এবং কি অধিক গভীর পুকুর হওয়ার কারণে আপনি মাছ চাষ করতে গেলে কিছু সমস্যা ফেস করবেন, সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তার মানে আপনি যখন মাছ চাষ শুরু করতে যেতেছেন, এই ক্ষেত্রে আপনার পুকুরের গভীরতাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দাঁড়াইছে, তাই না? তো যে কোনো গভীর পুকুরে যে কোনো মাছ চাষ করা যায় না। এখন আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে চান এবং কি আপনার পুকুরের গভীরতা যদি 1 থেকে 3 ফিট হয়, সেক্ষেত্রে আমি বলবো কোনোভাবেই বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত এই পুকুর নয়। এই পুকুর আপনি মাছ চাষ করে তেমন একটা লাভবান হতে পারবেন না, বা লোকসান হওয়ার চান্সটা অনেকাংশেই বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনার পুকুরের গভীরতা যদি 3.5 ফিট থেকে 4 ফিট হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যে কোনো মাছের রেণু চাষ করতে পারবেন। 3.5 ফিট 4 ফিট পানিতে রেণু চাষ করা যাবে, এবং কি আপনি চাইলে ক্যাটফিশ জাতীয় মাছের ভিতরে শিং, মাগুর চাষ করতে পারবেন, এবং কি পাঙ্গাস মাছের অল্প ঘনত্ব দিয়েও চাষ করা যেতে পারে। এর পাশাপাশি ভিয়েতনাম কই চাষ করা যেতে পারে। তবে 3.5 ফিট 4 ফিট পানিতে যে কোনো মাছ চাষের রেজাল্ট কিন্তু ভালো আসে না। তো এই যে মাছগুলোর কথা বললাম, এই মাছের ঘনত্ব একটু কম রাখে চাষ করতে হবে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আপনার পুকুরের গভীরতা 4 ফিট থেকে 6 ফিট যদি হয়, সেক্ষেত্রে বাণিজ্যিক মাছ চাষ করতে চাইছেন, বাংলাদেশে যত মাছ আছে সকল মাছ চাষ করতে পারেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ যে কোনো মাছ চাষের জন্য 4 ফিট থেকে 6 ফিট পানি হলে সবচেয়ে ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর আপনার পুকুরের পানির গভীরতা 6 ফিট থেকে 10 ফিটের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে আপনি কার্প মাছের ফ্যাটেনিং করতে পারবেন, তেলাপিয়া চাষ করতে পারবেন, পাঙ্গাস চাষ করতে পারবেন, এবং কি আপনি ক্যাটফিশ জাতীয় মাছও চাষ করতে পারবেন। তবে এই যে যাদের পুকুরের গভীরতা 10 ফিট 12 ফিট 15 ফিট 20 ফিট, এইসব পুকুরে তলদেশে সূর্য আলো উপস্থিত হইতে পারতেছে না, বা সূর্য আলো পৌঁছাতে পারতেছে না, যার কারণে কি হয়, ওই জায়গায় সূর্য আলোর উপস্থিত না হওয়ার কারণে ওখানে যে প্রচন্ড হয়, ওখানে অক্সিজেনের অভাব থাকে, যার কারণে ওই জায়গা থেকে পুকুরে গ্যাস তৈরি হয়।
অর্থাৎ অধিক গভীর সম্পন্ন পুকুরে দেখা যায় পুকুরে গ্যাসের সমস্যাটা বেশি হয়ে থাকে। তবে আপনার পুকুরে গভীরতা 6 ফিট বা 10 ফিটও যদি হয়, সেক্ষেত্রে কার্প ফেডেনিং করতে পারবেন। অর্থাৎ কার্প মাছ বড় করতে চান, এক একটা মাছ 5 কেজি 6 কেজি 10 কেজি করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। তেলাপিয়া চাষ করতে পারবেন, এবং পাঙ্গাস মাছ চাষ করতে চান করতে পারবেন। আবার আপনি চিন্তা করেন যে আমি কার্প মাছ শুধু চাষ করবো, সেই ক্ষেত্রে কিন্তু চাষ করতে পারবেন। অর্থাৎ 6 ফিট থেকে 10 ফিট গভীর পানি হলে এই যে 3টা জিনিসের কথা বললাম, এগুলোর রেজাল্ট সবচেয়ে ভালো আসে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এর পাশাপাশি অন্যান্য মাছ চাষও কিন্তু 6 ফিট থেকে 10 ফিট পানি হলে এইসব পুকুরে চাষ করা যায়। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু ঘনত্ব কম রাখতে হবে, এবং কি আপনাকে ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। পাশাপাশি আপনার পুকুরে যদি গ্যাস না হয়, যেন মাসিক ডোজগুলো সঠিকভাবে করতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ চাষটা অনেকটা লাভজনক হবে। এখন কথা হলো, আপনার পুকুরে গভীরতা 10 ফিট 15 ফিট 20 ফিট যদি হয়, এক্ষেত্রে আপনি কি করবেন, কার্প ফেডেনিং করতে পারেন, তেলাপিয়া চাষ করতে পারেন, অথবা পাঙ্গাস চাষ করতে পারেন। অর্থাৎ অধিক গভীর সম্পন্ন পুকুরে আপনি যে কোনো মাছ চাষে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।